আসসালামু আলাইকুম আমার সকল ভালোবাসার মানুষেরা সবাই কেঙ্কা আছেন। আশা করি সবাই মেলা মেলা ভালো আছেন। তো আপনার ঘরে দোয়া আমরাও মেলা ভালো আছি। আজ দেখিচ্ছেন মুই এটি পল নাড়ি দিচ্ছম সেই সকাল 6টা বাজে উঠিয়া পল নাড়ি দিতে দিতে তো জীবন শেষ। এত গরম, পলের যে এত কষ্ট। তো এটি আবার মোর ছোট দাওয়াচ্ছে মোর সাথে খেলার জন্য, তো ওর সাথে মনে খেলা করার টাইম নেই। এটি ধানের কামত আবার ব্যস্ত। একদিক দিয়ে পল শুকাচ্ছি, আবার আরেক দিক দিয়ে ধান নাড়ি দিচ্ছে। একসাথে দুটা কাম আমরা করিচ্ছি সবাই মিলে। দেখতেছেন এটি সবাই মিলে ধান নাড়ি দিচ্ছে, মোর ননদ আছে। তো ধান নাড়ি টেড়ে দিয়ে তো বসে থাকা যায় না, আবার কিষেনের জন্য পাক শাক করা লাগে, মেলা কাম চারিদিকে, আবার এনে পল উল্টানিও লাগে। তো এর মধ্যে আবার হঠাৎ করে আকাশখান খারাপ হয়ে গেল, যেহেতু মেলাগুলো পল ধোয়াটা অনেক রিস্ক হয়ে যাবে, এজন্য তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে পলগুলো আবার সবাই মিলে জড়ো করলাম। জড়ো করে আবার তুলতেছি। আকাশখান বারবার খারাপ হয়, বারবার রোদ আসে, এঙ্গে করে কাম করে শান্তিও লাগে না। তো করার কিছু নাই, যাই হোক সবকিছু আল্লাহ ভরসা। তো এটি মোর সাথে মোর ছেলে অনেক সুন্দর করে কাম করেছে। ওই আল্লাহর কাছে কি কয় শোনেন। তো যাই হোক আল্লাহ জানি মোর ছেলের আশা পূরণ করে, আল্লাহ জানি রোদ দেওয়ার কথাতে। তো যাই হোক পল তুলতে তুলতে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এটা আইসক্রিম লাগছে, যেন আইসক্রিম নেওয়ার জন্য আসলাম, যেহেতু কাজও করার লাগবে, খাওয়া লাগবে, শরীরটাও ঠিক রাখা লাগবে। তো আমরা যেহেতু গ্রামের থেকে আইসক্রিম 3 দিনে 3-4 বার আসে। তো যাই হোক আইসক্রিম নিয়ে মোর শরীর, মোর নানি বা মোর ননদ অনেকে আসছিল, তাদের সবাইকে বিতরণ করলাম। তো যাই হোক কি আর কোনো দুঃখের কথা, এঙ্গে করে ধানের কাম করা লাগবে। অনেকে ধান তুলবার পাতিছে না, আমরাও পাতিছি না বৃষ্টির কারণে। আকাশ যখন তখন খারাপ হয়ে আসে। তো দেখেন আকাশের যে অবস্থা, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তোমার ব্লগটা সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই।